কেরানীগঞ্জ এ মুসলমান সভ্যতা কিভাবে আসলো? সুফি সাধক ও বণিকদের মাধ্যমে শুরু। বাংলায় ইসলামের আগমন হয় মূলত শান্তিপূর্ণভাবে। আরব ও পার্শ্বের মুসলিম বণিকরা নদীপথে এই অঞ্চলে আসতেন। তারা ব্যবসার পাশাপাশি ইসলামের পরিচয় দিতেন। সুফি দরবেশরা গ্রামে গ্রামে গিয়ে মানুষকে ইসলাম সম্পর্কে শেখাতেন। কেরানীগঞ্জ যেহেতু বুড়িগঙ্গা নদীর পাশে, তাই এখানে বণিক ও সুফিদের আসা সহজ ছিল। মানে যুদ্ধ করে নয়, মানুষের আচরণ, শিক্ষা আর আধ্যাত্মিক প্রভাবে ইসলাম ছড়িয়েছে। মুসলিম শাসন প্রতিষ্ঠা। সুলতানি যুগ 13 শতকে বাংলায় মুসলিম শাসন শুরু হয়, বিশেষ করে মোহাম্মদ বখতিয়ার খিলজি। এরপর প্রশাসন মুসলিমদের হাতে আসে। বিভিন্ন জায়গায় মসজিদ, মাদ্রাসা তৈরি হয়। স্থানীয় মানুষ ধীরে ধীরে ইসলাম গ্রহণ করতে শুরু করে। কেরানীগঞ্জ তখন ঢাকার পাশের গ্রামীণ অঞ্চল হলেও এই প্রভাব এখানেও পৌঁছে যায়। আসল মুসলিম সভ্যতা কেরানীগঞ্জে শক্তভাবে দাঁড়ায় মুঘল আমলে। যখন ঢাকাকে বলা হতো জাহাঙ্গীরনগর, ঢাকায় রাজধানী হওয়ায় আশেপাশের এলাকা কেরানীগঞ্জ সহ দ্রুত উন্নত হয়। বুড়িগঙ্গা নদী হয়ে বাণিজ্য বাড়ে। মুসলিম কারিগর, সৈনিক, ব্যবসায়ী এখানে বসতি গড়ে। এই সময়ে কেরানীগঞ্জে স্থায়ী মুসলিম সমাজ গড়ে ওঠে। কেরানীগঞ্জ ছিল মূলত কৃষিভিত্তিক এলাকা। মুসলিম কৃষকরা জমি চাষ করে বসতি গড়ে তোলে। মসজিদকে কেন্দ্র করে গ্রাম গড়ে ওঠে। ইমাম মুয়াজ্জিনরা ধর্মীয় শিক্ষা দিতেন। ফলে ইসলাম শুধু ধর্ম না, একটা পূর্ণ জীবন ব্যবস্থা হয়ে যায়। সময় যেতে যেতে মক্তব ও মাদ্রাসা তৈরি হয়। কোরআন শিক্ষা ছড়িয়ে পড়ে। ইসলামী সংস্কৃতি, ঈদ, মাহফিল, ওয়াজ জনপ্রিয় হয়। এতে মুসলিম পরিচয় আরও মজবুত হয়। এই ছিল কেরানীগঞ্জের মুসলিম ইতিহাস।